but I know it's not true. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের মাঝে আমি আবার এসেছি। আজকে একটি বিষয় আপনাদেরকে বলছি। আমার চ্যানেলের একজন খুবই সুপরিচিত একজন ভাই, যিনি আমার চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখে থাকেন এবং সেখান থেকে একটু হলেও হয়তো উনি উপকৃত হয়েছেন, যার কারণে উনি আমার সঙ্গে যেভাবেই হোক না কেন যোগাযোগ করেছেন এবং আমার সাথে মাঝে মাঝে যোগাযোগটি রাখেন। তো তার পক্ষ থেকে একটি আপডেট আজকে আমি আপনাদেরকে দিব। সে এই আপডেটটি পেয়েছে এবং আমাকে জানিয়েছেন যে ভাইয়া, এই আপডেটটি যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন হয়তো অনেকেই এখান থেকে উপকৃত হবে, কারণ বর্তমানে আইডি ঠিকানাটি খুবই মুশকিল। তাই কখন কোন আপডেট কাজে লাগছে এটি আমরা কেউই বলতে পারবো না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দেখি আমাদের সেই ভাইটি যে আপডেটটি দিয়েছে, আমি ঠিক অনুরূপ সেই আপডেটটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তার সেই আপডেটে কাজ করতে গেলে আমাদের মেইন যে স্ন্যাপ, মানে আপনারা প্লে স্টোর থেকে অনেকেই যে স্ন্যাপটি ডাউনলোড করেছেন সেটি ব্যবহার করা যাবে না। উনি একটি সাইট থেকে আমাকে একটি লিঙ্ক দিয়েছে, যে লিঙ্কের মাধ্যমে আপনার ওল্ড একটি ভার্সনের স্ন্যাপ ডাউনলোড করতে হবে এবং সেই স্ন্যাপের মাধ্যমে কাজ করলে তার থেকে যে মতামতটি পেয়েছি যে তারা সেই মাধ্যমে ভালো একটি মানে কাজ করার সুযোগ পেয়েছেন এবং কাজ করছেন, আইডিটিও ভালো টিকছে। হ্যাঁ, সেই লিঙ্কটি আমি অবশ্যই আমার ডেসক্রিপশানে দিয়ে দিব, কোনো চিন্তার কারণ নেই। আমি জাস্ট প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটি করতে গেলে আমাদেরকে 2-3টি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসগুলো কোথায় থেকে আমরা পাবো? আমরা প্লে স্টোরে যাব। এই অ্যাপসের কথাটি আমি পূর্বের কোনো ভিডিওতে বলেছিলাম। এখানে আপনারা লিখবেন এসে অথেন্টিকেটর। দেখুন আমার এই ইউটি লিখতেই প্রথমে চলে এসেছে অথেন্টিকেটর। এই অ্যাপসটি গুগল অথেন্টিকেটর, এই অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করতে হবে। এটি ডাউনলোড করে নেবেন। আমরা প্লে স্টোরে গিয়ে লিখব স্টম স্প্যাম, এটিও আমি দেখিয়েছি পূর্বে। আপনারা দেখুন ওপর থেকে 2 নাম্বার যেটি দেখতে পাচ্ছেন, জাস্ট এটি, এই টেম্প মেইলটা আপনারা অবশ্যই নামিয়ে নেবেন। আপনাদের প্রথমত এই কাজ দুইটি এবং স্ন্যাপচ্যাটের যে ভার্সনটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে সেটি আমার ডেসক্রিপশন বক্স ফলো করবেন, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। কোনো রকম প্রবলেম ছাড়াই খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন, যেটি আমি করতে পেরেছি। আমি সেই ভাইটিকে অশেষ ধন্যবাদ জানাই আমাকে এই আপডেটটি দেওয়ার জন্য। আমাদেরকে সর্বপ্রথম সেই সাইট থেকে অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে এবং তার পূর্বে আপনার সেটে যদি কোনো স্ন্যাপচ্যাট থাকে অবশ্যই সেটিকে আনইনস্টল করে ফেলবেন। আনইনস্টল করার পরে আমি যেই দুটি অ্যাপস দেখাইলাম এই দুটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। করার পরে আপনার সেটে পূর্বে যেই ক্লোন অ্যাপসগুলো আছে সেই প্রত্যেকটি ক্লোন অ্যাপস, এবং যদি স্টম স্প্যাম অনেকের ডাউনলোড করাই থাকে পূর্বে, তাহলে অবশ্যই প্রত্যেকটির ডাটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন কাজের পূর্বে। ক্লিয়ার করার পরে আপনারা সব অ্যাপসগুলো ডাউনলোড করবেন, করার পরে সেটাকে ইনস্টল করে আপনারা জাস্ট সেটটিকে একবার রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট কমপ্লিট হওয়ার পরে যেটি করবেন, হ্যাঁ আরেকটি কথা, যে এইখানে কোনো ভিপিএন ইউজ করতে হবে না। তার মতামত অনুযায়ী কোনো ভিপিএনের প্রয়োজন নেই, ভিপিএন ছাড়াই খুব ইজিলি কাজ করতে পারছেন। এখন যেটি করবো আমরা সর্বপ্রথম আমি যে কোনো একটি ক্লোনিং অ্যাপসে চলে যাব। আমি প্যারালাল স্পেস এটি ওপেন করলাম, করার পরে জাস্ট এটিকে স্টার্ট করব এবং এর মধ্যে আমি জাস্ট স্ন্যাপটিকে নিয়ে আসব। স্ন্যাপসিটটিকে ওপেন করব। ওপেন করার পরে আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জাস্ট প্রসেসটি খুব সুন্দরভাবে দেখুন আমি কী কী করছি। এর জন্য আমাকে প্রথমে সাইন আপে যেতে হবে, এরপরে এখানে একটি নাম দিতে হবে, সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্ট। এখানে বার্থডে এটা আপনাদের দিতে হবে, তবে বলছে যে এটা 18 থেকে 20-21 এর মধ্যে দিলে বেটার। এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে একটি ইউজার নেম তারা ডিফল্ট অবস্থায় দিয়ে দিবে, আপনি চাইলে দেখবেন তার নিচে লেখা আছে চেঞ্জ মাই ইউজার নেম, জাস্ট সেটিকে দিয়ে আপনি এটিকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে কন্টিনিউর পর পাসওয়ার্ড এটা আপনাদের ইচ্ছে মতন দিয়ে দিবেন। এরপরে আবারও কন্টিনিউ, একটু অপেক্ষা করুন। দেখুন এখানে ইমেইল এবং তার উপরে দেখুন হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার। দুইটিভাবে ভেরিফিকেশান করা যায়, একটি হচ্ছে মেইল দিয়ে এবং নাম্বার দিয়ে। আমরা যেটি করব, আমরা জাস্ট দুটি এখানে ইউজ করব। আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে ট্যাম্প মেইল দিয়ে প্রথমে ভেরিফিকেশানটি করব। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে সেই মেইলটি যেটির কথা বললাম আমি, স্টম স্প্যাম। এখানে আসার পরে জাস্ট উপরের বাম দিকে দেখবেন 3 লাইন, সেখানে ক্লিক করার পরে দেখবেন ক্রিয়েট নিউতে ক্লিক করলে একটি মেইল আসবে।
মেলটি আসার পরে জাস্ট আপনার মেলের উপরে ক্লিক করবেন, মেলটি জাস্ট পেজের একদম উপরে দেখতে পাবেন। এরপরে ডান পাশে দেখুন কপি অপশন আছে, সেখান থেকে আমি কপি করে নিলাম। কপি করার পরে আমরা আবার সেই আমাদের অ্যাপসে চলে আসবো। আসার পরে এখানে মেলটি দিয়ে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে ঠিক ডান পাশের উপরে যে স্ক্রিপ্ট অপশন আছে সেখানে ক্লিক করব। এরপর আবারও স্ক্রিপ্টে ক্লিক করব। এরপরে ডোন্ট অ্যালাউতে ক্লিক করতে হবে। দেখুন আমাদের স্ন্যাপের যে ইন্টারফেস সেটি চলে এসেছে। এখন যেটি করতে হবে আমাদের, প্রথমে যদি আপনাদের ভেরিফিকেশান করার জন্য ইমেইল দিয়ে ভেরিফিকেশান করার পরে কন্টিনিউ করার পরেই যদি নাম্বার ভেরিফিকেশান চাই, আপনার সেখানে অবশ্যই নাম্বার ভেরিফিকেশান করে ফেলবেন। যদি আমার সেটি চাইনি, সেক্ষেত্রে আমরা যেটি করবো, এখন ঠিক আমার বাম পাশের উপরে যে প্রোফাইল আইকন আছে রেড কালার, আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ডান পাশের উপরে দেখুন সেটিং অপশন আছে একটি গিয়ার বাটনের মতো, আমরা সেখানে ক্লিক করব। করার পর দেখুন এখানে ইমেইলটা রেড কালার হয়ে আছে, আমি জাস্ট ইমেইলে ক্লিক করে নিচে সেভ অপশনে ক্লিক করব। আমরা যেখান থেকে মেলটি নিয়ে এসেছি দেখুন সেখানে একটি ভেরিফিকেশান ইমেইল চলে যাবে, একটু লক্ষ্য করুন, দেখুন চলে এসেছে। আমরা জাস্ট সেটিকে ওপেন করব। ওপেন করার পরে কনফার্ম ইমেইলে ক্লিক করব। আশা করছি মেইলটি ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের ইমেইলটি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটি করতে হবে আমাদের নাম্বার ভেরিফিকেশান করতে হবে। আমরা আবারও স্ন্যাপে চলে আসবো। এরপরে দেখুন নাম্বার ভেরিফিকেশানের জন্য এখন রেড একটা আইকন আছে মোবাইল নাম্বার, আমরা জাস্ট এখানে ক্লিক করব। করার পরে এখানে বাম পাশে যে বাংলাদেশ আছে, জাস্ট বাংলাদেশের জায়গায় আমি অন্য যে কোনো একটি দেশ এখানে দিব। আমি দিচ্ছি রাশিয়া দিলাম। এখন করব যেটা আমি এর আগেও কোনো একটি ভিডিওতে দেখিয়েছি আমরা, যে 5sim.net সেখান থেকে পেইড নাম্বার আমাদের কিনতে হবে। অলরেডি আমার কাছে সেটি আছে। দেখুন ডান পাশে 3 ডটে দিয়ে আমাকে এটি ভেরিফাই করে নিতে হবে। করার পরে দেখুন নিচে দেখবেন লেখা আছে কোথাও একটা রাশিয়া, দেখুন জাস্ট রাশিয়াতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখবেন অনেকগুলো ভেরিফিকেশান সাইট চলে আসবে। আমাদের বাম পাশে লক্ষ্য করুন, দেখুন এখানে কোথাও স্ন্যাপের একটা অপশন পাবেন। দেখুন আমরা দেখতে পাচ্ছি স্ন্যাপে এখানে এখন বর্তমানে 307 পিস এখানে আছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে বাইতে ক্লিক করব। করার পরেই একদম নিচে দেখুন আমাদের একটি নাম্বার চলে আসবে। নাম্বারের পাশে কপি অপশন আছে, সেখান থেকে নাম্বারটিকে কপি করে নেব আমি। কপি করার পরে জাস্ট এখানে এসে নাম্বারটি পেস্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করব। সেন্ড ভায়া টেক্সট, আমি টেক্সটের মাধ্যমে নিব। আশা করছি হ্যাঁ, এখানে আমার মোবাইল যে ভেরিফিকেশান কোড, এই কোডটি দেখুন এখানে চলে আসবে। পূর্বের যে নাম্বারটি দিয়েছিলাম সেটিতে সময় লাগছিল দেখে ক্যান্সেল করে আমি আবার একটি নাম্বার নিয়েছি এবং সেটি দিয়ে দেওয়ার পরে দেখুন কোডটি চলে এসেছে। আমি জাস্ট কোডটিকে কপি করব। কপি করার পরে আমাদের মেন স্ন্যাপে চলে আসবো। জাস্ট এখানে কোডটিকে আমি পেস্ট করে দেবো, অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। আমরা একটু ব্যাক করে দেখবো, দেখুন দুটোই ব্ল্যাক হয়ে গিয়েছে, তার মানে আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আরেকটি বিষয় হচ্ছে দেখুন ইমেইলের একটু নিচেই দেখুন লেখা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেটর। আমি যে পূর্বে যে অ্যাপসটি ডাউনলোড করিয়ে নিলাম আপনাদেরকে দিয়ে অথেন্টিকেটর, সেটার মাধ্যমে করতে হবে। জাস্ট এখানে একটু ক্লিক করবেন। হ্যাঁ, একটি বিষয় বলে নেই, পূর্বের ভিডিওতে অনেকে দেখতে পাচ্ছিলেন না, এটা মোর সিকিউর, যার কারণে এটা আমি এখানে যত চেষ্টা করি না কেন স্ক্রিনশট বা কোনোভাবে এটা সম্ভব না। আমি মুখে যেভাবে বলছি আপনারা ঠিক সেভাবে কাজ করবেন, হয়ে যাবে। তাহলে 2 ফ্যাক্টর, আবার পূর্বে একটু ফিরে আসি। জাস্ট প্রথমে ক্লিক করবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেটর, এরপর নিচে দেখবেন কন্টিনিউ। কন্টিনিউর পরে উপরে 2টি অপশন পাবেন, সেখানে লিখবেন অথেন্টিকেশন অ্যাপস। অথেন্টিকেটর অ্যাপসের পরে ক্লিক করার পরে 3টে অপশন আসবে, সেখানে সবার উপরে থাকবে সেট আপ অটোমেটিক্যালি ক্লিক করার পরে ওকে অপশনে ক্লিক করবেন। করার পরে আবারও ওকে অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। করার পরে লক্ষ্য করবেন এখানে একটি 6টি নাম্বার সহ আপনার যে ইউজার নেম ছিল স্ন্যাপের সেটি আসবে। জাস্ট সেটার উপরে ট্যাপ করে ধরে থাকবেন, সেটা কপি হয়ে যাবে। এরপরে ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখবেন কোড ভেরিফিকেশান কোড মানে পেস্ট করার একটা অপশন আসবে, সেখানে সেই কোডটি দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কেউ যদি বুঝতে না পারেন জাস্ট একটু ব্যাক করে কথাটি আবার সুন্দরভাবে শুনে সেভাবে কাজ করবেন। এরপরে ঠিক ডান পাশের উপরে স্ক্রিপ্ট অপশন আসবে, আমরা স্ক্রিপ্টে ক্লিক করব, পুনরায় আবার স্ক্রিপ্টে ক্লিক করব। অটোমেটিকলি আমাদের ভেরিফিকেশানটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো ফাইনালি আমাদের যত রকম ভেরিফিকেশান সেটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পাবলিক প্রোফাইল ক্রিয়েট করব। এর জন্য দেখুন এই প্রোফাইল পেজটাতে নিচে দেখুন লেখা আছে অ্যাড টু স্পটলাইট, তার ঠিক ডান পাশে 3 ডট আছে, সেখানে ক্লিক করে পাবলিক ক্রিয়েট প্রোফাইল, দেন কন্টিনিউ, গেট স্টার্টেড অ্যান্ড ক্লিক অন ক্রিয়েট। আমাদের পাবলিক প্রোফাইলটিও তৈরি হয়ে গিয়েছে। এখন গতানুগতিক যে বিষয়টি ক্রিয়েট মাই অ্যাভাটার, আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতন একটা অ্যাভাটার তৈরি করে নেবেন। এরপরে যেটি করার যে ফ্রেন্ড অ্যাড, এখানে দেখুন অ্যাড ফ্রেন্ডস, জাস্ট অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করবেন। করার পরে উপরে দেখবেন এরকম অপশন চলে আসবে, এখানে আপনারা আপনাদের মতন করে যে কোনো
জায়গা থেকে যেই দেশেরই মানে ট্রাফিক এখানে নিতে চান সেই দেশের ট্রাফিক নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে আপনার এখান থেকে তাদেরকে অনেক অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন, তার মধ্যে যে কোনো একজন সেটাকে অ্যাকসেপ্ট করলেই দেখবেন আপনাদের এখানে তার যত ফ্রেন্ড আছে সব এখানে কুইক অ্যাড হিসেবে চলে আসবে। এরপর আপনার ইচ্ছে মতন সেখান থেকে কুইক অ্যাড দিয়ে কাজ করতে পারবেন। আমি আবারও বলছি যে এই আপনাদেরকে যে আপডেটটি দেওয়ার চেষ্টা করছি আমি বা দেখাইলাম, এটি আমার একজন শুভাঙ্কী ভাই, উনি আমাকে এটি দিয়েছেন এবং উনি কাজ করছেন, বলছে যে এটিতে কাজ হচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে দিলাম। আশা করছি আপনারা এটা ট্রাই করে দেখবেন, যদি ভালোভাবে কাজ করতে পারেন অবশ্যই এই নিয়মে কাজ করবেন এবং আমি সবসময় চাই বেশি বেশি যেন আর্নিং করতে পারেন আপনারা। তো বন্ধুরা, মূলত আজকের ভিডিওটি সেই ভাইয়ের অনুপ্রেরণায় তৈরি করা। সবাই আমার জন্য এবং তার জন্য দোয়া রাখবেন, আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে জাস্ট আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।